আসসালামু আলাইকুম, আমি আবু আসনাত রাকিব। আমাদের 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার হিসাব বিজ্ঞান প্রভাষকের ধারাবাহিক ক্লাস চলতেছে। আমরা বর্তমানে আলোচনা করতেছি কস্ট অ্যাকাউন্টিং এ। কস্ট অ্যাকাউন্টিং এর আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব। চ্যাপ্টারটার নাম হচ্ছে লেবার চ্যাপ্টার, অর্থাৎ শ্রম এবং মজুরি। লেকচার 1 আজকে আমরা আলোচনা করব। তো প্রথমেই লেকচার 1-এর শুরুতে আমরা দেখব যে মজুরি এবং শ্রম থেকে আমাদের কি কি পরিমাণ ম্যাথ, মানে সূত্র রিলেটেড ম্যাথ আসতে পারে, এবং হচ্ছে আমরা কতগুলো লেকচার করব বা হচ্ছে এই চ্যাপ্টার থেকে আসার সম্ভাবনা কতটুকু, আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখেন, কস্ট অ্যাকাউন্টিং থেকে সাধারণত যদি দুইটা প্রশ্ন তারা আনসার করতে দেয়, আমার দৃঢ় বিশ্বাস যে তারা উৎপাদন ব্যয় বিবরণী থেকে একটা প্রশ্ন দিবে, আর একটা হচ্ছে উপরি ব্যয় বন্টন থেকে একটা প্রশ্ন দিবে। তারপরেও হচ্ছে আমাদের মজুত পণ্য হিসাব রক্ষণ পদ্ধতি এবং হচ্ছে লেবারের চ্যাপ্টারটা করে যেতে হবে। লেবারের চ্যাপ্টারটা বিগত নিবন্ধনে একবারে ছিল, সেটা হচ্ছে ষষ্ঠ নিবন্ধন, অর্থাৎ প্রথম যখন নিবন্ধন হয় তখন হচ্ছে একটা প্রশ্ন আপনার এই চ্যাপ্টারটা থেকে আসছে। পরবর্তীতে কিন্তু কোনো চ্যাপ্টার থেকে আসেনি, এবং হচ্ছে বিগত সালগুলোতে এই চ্যাপ্টারটা অন্তর্ভুক্ত ছিল না, বাট নতুন করে এটাকে হচ্ছে ইনক্লুড করা হয়েছে। আচ্ছা, আসেন আমরা যদি এই চ্যাপ্টারটার সূত্রগুলো নিয়ে যদি আলোচনা করি, সাধারণত আমরা 4টা মেজর সূত্র এখান থেকে দেখতে পাই। তারপর হচ্ছে আরও 2টা সূত্র আছে, সেটা আমরা পরে আলোচনা করব। আমরা 4টা মেজর সূত্র এখান থেকে দেখব। আমাদের প্রথম সূত্রটা হচ্ছে শ্রম ভিত্তিক বা কার্যঘণ্টা হার পদ্ধতিতে আপনাকে মজুরি বের করতে বলবে। এটা সূত্রটা হবে মোট মজুরি সমান প্রকৃত সময় ইন্টু ঘন্টা প্রতি কে মজুরি। সাধারণত আমরা এখানে 2টা সময় দেখব, একটা হচ্ছে প্রকৃত সময় আর একটা হচ্ছে প্রমাণ সময়। প্রকৃত সময় এবং প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য কি? মনে করেন একটা কাজ করার জন্য আপনাকে 100 ঘন্টা সময় দিয়েছে, আপনি 80 ঘন্টায় কাজটা করে ফেলছেন। এই 100 ঘন্টাটা হচ্ছে প্রকৃত সময়, যেটাকে বলা হয় বরাদ্দকৃত সময়। আর আরেকটা হচ্ছে যে 80 ঘন্টা, মানে আপনি 80 ঘন্টায় কাজটাকে শেষ করে ফেলছেন, এই জিনিসটাকে বলা হয় কি? প্রমাণ সময়। তাহলে আপনাকে দেখতে হবে যে আপনি সরি, এখানে একটু মিস্টেক হয়েছে। তা হচ্ছে প্রকৃত সময়টা হচ্ছে আপনি যতটুকু সময় নিছেন, ঠিক আছে? ধরেন একটা কাজ করার জন্য আপনাকে 100 ঘন্টা সময় দেওয়া হয়েছে, আপনি ঠিক 80 ঘন্টার ভিতরে কাজটা কমপ্লিট করছেন। ওই যে 80 ঘন্টায় কমপ্লিট করছেন, ওইটাকেই বলা হয় আপনার প্রকৃত সময়। আর প্রমাণ সময়টা হচ্ছে যে আপনাকে যতটুকু সময় বরাদ্দ দেওয়া হয়েছে, ওইটাকে বলা হয় কি? প্রমাণ সময়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো সময় ভিত্তিক বা কার্যঘণ্টা হার পদ্ধতিতে এই প্রকৃত সময়ের সাথে আপনাকে ঘন্টা প্রতি মজুরি যখন আপনি গুণ দিয়ে দিবেন, তখন হচ্ছে আপনার মোট মজুরি বের হবে। আরেকটা পদ্ধতি হচ্ছে কার্যভিত্তিক মজুরির হার। এইটার বের করার সিস্টেমটা হচ্ছে প্রমাণ সময়ের সাথে আপনাকে একক প্রতি মজুরি গুণ দিয়ে দিতে হবে। মাঝে মধ্যে এই সূত্রটা চেঞ্জ হয়ে যায়, যদি কোনো কারণে প্রশ্নের ভিতরে উৎপাদন একক দেওয়া থাকে, তখন আপনাকে এখানে লিখতে হবে যে মোট উৎপাদন একক গুণ ঘন্টা প্রতি কি উৎপাদন মজুরি, ঠিক আছে? বা ঘন্টা প্রতি কি মজুরি, ওইটা আপনি গুণ দিয়ে দিলে আপনার কি মানটা বের হয়ে আসবে। আচ্ছা, পরেরটা হচ্ছে হালস প্রিমিয়াম পরিকল্পনা এবং রোমান পরিকল্পনা। এই দুইটাই পরীক্ষা আসার সম্ভাবনা একটু বেশি। যে হালস প্রিমিয়াম পরিকল্পনা এবং রোমান পরিকল্পনা আমরা কিভাবে বের করবো, দেখেন হালস প্রিমিয়াম পরিকল্পনায় মজুরি বের করার সিস্টেম হচ্ছে প্রকৃত মজুরি যোগ কি বোনাস। আপনাকে প্রকৃত মজুরির সাথে আপনাকে বোনাসটা যোগ করতে হবে। এই দুইটা পদ্ধতিতে কিন্তু বোনাসটা নাই, কিন্তু হালস প্রিমিয়ামে বোনাসটা যোগ করতে হবে। প্রকৃত মজুরি বের করার সিস্টেম কি? কার্যঘণ্টা, মানে আপনি যে যতটুকু কাজ করছেন, এখন আমি কতটুকু কাজ করছি, কাজ ঘন্টা তো 2টা থাকবে, একটা হচ্ছে প্রমাণ সময় আর একটা হচ্ছে কি প্রকৃত সময়। আমি প্রকৃতপক্ষে যতটুকু সময় নিছি, ঠিক আছে, মানে আমি যত ঘন্টায় কাজটাকে কমপ্লিট করে ফেলছি। যেমন এই যে আমাকে 80 ঘন্টা সময় দিয়েছি, কিন্তু আমি 100 ঘন্টা সময় দিয়েছি, কিন্তু আমি 80 ঘন্টায় কাজটা কমপ্লিট করে ফেলছি। এই জিনিসটাকে বলা হয় কি? কার্যঘণ্টা গুণ একক প্রতি মজুরি। এই দুইটা গুণ দিলে আপনার প্রকৃত মজুরি বের হবে। আর আপনার বোনাস বের করার সিস্টেম হচ্ছে বাঁচানো সময় ইন্টু 50% ইন্টু কি একক প্রতি মজুরি। বাঁচানো সময়টা কি? বাঁচানো সময়টা হচ্ছে যে দিকে তাকান, প্রমাণ সময় থেকে আপনি যদি প্রকৃত সময়টা বাদ দিয়ে দেন, প্রমাণ সময় কি? যেমন আমাদের এখানে প্রমাণ সময় ছিল কয় ঘন্টা? 100 ঘন্টা। আর আপনার প্রকৃত সময় ছিল 80 ঘন্টা। তাহলে আপনার 20 ঘন্টা আপনি সময় বাঁচাই ফেলছেন, অর্থাৎ 20 ঘন্টা পূর্বে আপনি আপনার কাজটা কি কমপ্লিট করে ফেলছেন। এই জিনিসটাকে বলা হয় বাঁচানো সময়, যেটাকে আমরা ইংলিশে টাইম সেভ নামে দিতাম। 50% ইন্টু কে একক প্রতি মজুরি গুণ দিলে আপনাকে বোনাসটা বের হয়ে আসবে। আচ্ছা, পরেরটা হচ্ছে রোয়ান পরিকল্পনাতে আমরা, বা রোয়ান প্রিমিয়াম পরিকল্পনাতে আমরা বের করব প্রকৃত মজুরি যোগ কে বোনাস। প্রকৃত মজুরি বের করার সিস্টেম একই, কার্যঘণ্টার সাথে আপনি একক প্রতি মজুরি গুণ দিবেন। এখন এখানে কার্যঘণ্টা কোনটা গুণ দিবেন বলেন? প্রমাণ সময় গুণ দিবেন নাকি প্রকৃত সময় গুণ দিবেন? মনে রাখবেন সবসময় প্রকৃত সময়টাই গুণ হবে। আর এটার বোনাসটা বের করার সিস্টেম হচ্ছে বাঁচানো সময়কে আপনাকে প্রমাণ সময় দ্বারা ভাগ দিয়ে দিতে হবে। বাঁচানো সময়কে প্রমাণ সময় দ্বারা ভাগ দিবেন, গুণ প্রকৃত মজুরি দ্বারা গুণ দিবেন। প্রকৃত মজুরি হচ্ছে এই যে এইটা দ্বারা, অর্থাৎ এই দুইটার যে গুণফল হবে ওইটা দ্বারা আপনি গুণ দিলে আপনাকে বোনাসটা বের হবে। আর আপনার প্রকৃত মজুরি এবং বোনাস যদি গুণ করে দেন, তাহলে হচ্ছে আপনার ওয়ান পরিকল্পনা বের হবে। আর আরেকটা আছে টেইলর ডিফারেন্সিয়াল
মডেল অথবা হচ্ছে দক্ষতা অনুযায়ী হচ্ছে মজুরি নির্ণয়, ওইটার কোনো সূত্র না, ওটা সিস্টেমেটিকভাবে আমরা সমাধান করবো। আমরা এই 5টা পদ্ধতিতে করবো। তাহলে আরেকটা হচ্ছে কি দক্ষতা অনুযায়ী মজুরি নির্ণয়, অথবা হচ্ছে আপনার টেইলর ডিফারেন্সিয়াল পয়েন্ট অনুযায়ী কি মজুরি নির্ণয়। এই 5টা নিয়মে সাধারণত আমরা সমাধান করবো। আমরা লেকচার একে আমরা চেষ্টা করবো যে এই 4টা পদ্ধতির ভিতর থেকেই মোটামুটি একটা বেসিক ম্যাথকে সমাধান করা। আচ্ছা, আমরা এখন যে ম্যাথটাকে সমাধান করব এটা হচ্ছে আমাদের যে পিডিএফটা দেওয়া আছে আপনাদের ফেইড ব্যাচে, পিডিএফের 1 নম্বর প্রশ্নটা। এই চ্যাপ্টারটা যেহেতু হচ্ছে বিগত নিবন্ধনের প্রশ্নে নাই, সেহেতু আমরা আমাদের পিডিএফ থেকে বিগত বিসিএস এর অথবা হচ্ছে মানে যে ইংলিশ ভার্সনে যে ম্যাথগুলো ছিল সেগুলোকে বাংলাতে কনভার্ট করেছি আমরা, পিডিএফ তৈরি করে সেখানে অনুযায়ী কি আমরা ম্যাথগুলোকে কি সমাধান কি করব। আচ্ছা, আমাদের প্রথম পিডিএফে যে ম্যাথটা আছে এটা আপনি স্ক্রিনে সব প্রশ্নটাকে দেখতে পারতেছেন। কি আছে দেখেন, একটি কারখানায় প্রতিদিন 8 ঘন্টা করে চলে, নিম্নে 5 দিনের একটি সপ্তাহের তথ্য উপস্থাপন করা হলো। তাহলে একটা জিনিস বুঝেন, প্রতিদিন যদি 8 ঘন্টা চলে তাহলে হচ্ছে 5 দিনের জন্য আপনার হবে 5 আর 40 ঘন্টা। তাহলে বোঝা গেছে আপনি সপ্তাহে 40 ঘন্টা করে কাজ করেন। ঘন্টা প্রতি প্রমাণ উৎপাদন 10 একক, মানে হচ্ছে আপনি 10টা প্রোডাক্ট করে তৈরি করতে পারবেন। এটার অর্থ হচ্ছে আপনি টোটালি এক সপ্তাহে মানে 5 দিনে আপনি 400টা প্রোডাক্ট তৈরি করতে পারবেন। কিভাবে? 1 ঘন্টাতে আপনি যদি 10 একক করে তৈরি করেন তাহলে তো আপনি এই 5 দিনে দৈনিক 8 ঘন্টা করে আপনি 40 ঘন্টা কাজ করেন, তাহলে 1 ঘন্টাতে 10 একক হলে 40 ঘন্টা 400 একক হবে অবশ্যই। এটা হচ্ছে আপনার প্রমাণ উৎপাদন। ঘন্টা প্রতি স্বাভাবিক মজুরি 4 টাকা, এটার অর্থ হচ্ছে আপনি মানে প্রত্যেক ঘন্টার জন্য আপনি 4 টাকা মজুরি পান। অর্থাৎ এখন প্রত্যেক ঘন্টাতে আপনি তৈরি করেন কয়টা মাল? 10টা মাল। এটার অর্থ হচ্ছে আপনি 10টা প্রোডাক্টের জন্য বা 10 একক প্রোডাক্টের জন্য আপনি 4 টাকা পান। তাহলে 1 একক প্রোডাক্টের জন্য আপনি অবশ্যই 4 পয়সা করে পাবেন। আচ্ছা, পরে আছে মঞ্জুরকৃত মজুরি, নিচে আছে যে প্রমাণ উৎপাদনের নিম্নে কার্যহারের 75%। প্রমাণ উৎপাদন কি সেটা আমি বলছিলাম, প্রমাণ উৎপাদন মানে 400। আপনার যদি কোনো শ্রমিক যদি মানে 400 টাকা মানে 400 একক উৎপাদন করতে না পারে বা তার নিচে উৎপাদন করে তাহলে সে 75% টাকা পাবে। এখন 75% কিসের উপরে ধরবো সেটা আমরা যখন অঙ্ক করবো তখন বুঝবো। পরেরটা হচ্ছে প্রমাণ উৎপাদনের অধিক, মানে কেউ যদি 400 বেশি উৎপাদন করে তাহলে হচ্ছে সে 125% টাকা পাবে। এটা হচ্ছে আরেকটা পদ্ধতি। আমাদের নিচে উৎপাদনগুলো দিয়েছে, যেমন মুক্তা 380, দেখছেন মুক্তা কিন্তু এই 400 নিচে উৎপাদন করছে মানে সে 75% টাকা পাবে। ময়নার 480, রাজুর 420, রাকিবের আছে 410, আমার নামে আছে এখানে। আচ্ছা, পরে আসেন করণীয়তে, যে নিম্নোক্ত পদ্ধতিতে প্রত্যেক সাপ্তাহিক মজুরি নির্ণয় করো। আমাদের 2টা পদ্ধতি আছে, একটা হচ্ছে নিশ্চিত সময় হার সহ কার্যহার পদ্ধতি। এটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে 2টা জিনিস তুলনা করতে হবে, একটা হচ্ছে সময় হার এবং হচ্ছে কার্যহার। 2টা পদ্ধতি তুলনা করে যে পদ্ধতিতে মজুরি বেশি হবে সেটাই তাকে কি মজুরি হিসেবে কি গণ্য করতে হবে। 2 নম্বর হচ্ছে পার্থক্যমূলক, এটা হচ্ছে মানে টেইলর ডিফারেন্সিয়াল পয়েন্ট বা পদ্ধতি যেটা ওইটা। এই পার্থক্যমূলক বা টেইলর ডিফারেন্সিয়াল পয়েন্ট বললে সাধারণত আমরা হচ্ছে মঞ্জুরকৃত মজুরির যে নিম্ন কার্যস্তর এবং অধিক কার্যস্তরের যে পদ্ধতি থাকে এটা আমরা কাজ করি। আচ্ছা, আসেন আমরা অঙ্কটাকে সমাধান করি। প্রথমে আমরা করণীয় নম্বর 1 সমাধান করব। করণীয় নম্বর 1 আমাদেরকে বলছে নিশ্চিত সময় হার সহ কার্যহার পদ্ধতি। এখানে 2টা তথ্য, একটা হচ্ছে সময় হার আর একটা হচ্ছে কি কার্যহার। অর্থাৎ যখন আপনাকে বলবে যে সময় হার এবং কার্যহার পদ্ধতিতে তুলনা করো তখন হচ্ছে আমরা দেখতে হবে যে হারে মজুরি বেশি আমরা 2টা হারে একই গড়ে বের করব। যেমন আমি গড়টা তৈরি করলাম, শ্রমিকের সংখ্যা, তার শ্রমিকের নাম, কার্যভিত্তিক মজুরি এবং হচ্ছে সময়ভিত্তিক মজুরি এবং হচ্ছে নিট প্রদেয় মজুরি। অর্থাৎ আপনাকে 2টা পদ্ধতি, আপনাকে সময় হার সহ একটা মানে টাকার ফিগার বের করতে হবে, আরেকটি হচ্ছে কি কার্যহার সহ আরেকটা টাকার ফিগারকে বের করতে হবে। খুবই সহজ, এখানে দেখে অনেক কঠিন মনে হচ্ছে, আমি বুঝাই দিচ্ছি। এই অঙ্কটা করতে হলে আমাদের কিছু গণনা কাজ করতে হবে। তো এই গণনাটা আপনি এই অঙ্কটার শুরুতে কাজ করুন, মানে আপনি প্রথমে লিখবেন যে করণীয় 1 নিশ্চিত সময় হার সহ কার্যহার পদ্ধতি, এরপর আপনি লিখবেন গণনা। গণনা লিখে আপনি প্রথমে একক প্রতি মজুরি বের করবেন। দেখেন একক প্রতি মজুরি মানে কি, এই জিনিসটা একটু খুব মনোযোগ সহকারে বুঝেন। একক প্রতি মজুরি মানে একটা প্রোডাক্টের জন্য আপনি কয় টাকা পান। দেখেন আপনি এখানে যে এই যে 4 টাকা পান, এই 4 টাকা পান 1 ঘন্টার জন্য, আর 1 ঘন্টাতে আপনার উৎপাদন হয়েছে কয় একক? 10 একক। এটার অর্থ হচ্ছে আপনি 10টা মালের জন্য 4 টাকা পান, তাহলে একক প্রতি একটা মালের জন্য কত হবে? ওই যে 4 পয়সা হবে, ভাগ করে দিলে বের হবে। আরেকটা জিনিস আপনাকে বের করতে হবে প্রমাণ সময়। প্রমাণ সময় মানে যেহেতু আপনাকে এখানে সাপ্তাহিক বের করতে হবে, তো আপনি সপ্তাহে কাজ করেন কয় ঘন্টা? 5 ঘন্টা, 5 দিন। আর দৈনিক কাজ করেন কয় ঘন্টা? 8 ঘন্টা। তাহলে আপনি টোটাল কাজ করেন কয় ঘন্টা? 40 ঘন্টা। এই 40 ঘন্টা আপনি প্রতি সপ্তাহে কাজ করেন, ঠিক আছে? আপনাকে এই 2টা গণনা আগে পূর্বে করে রাখতে হবে। এই গণনাটা আপনি এই গড়টার আগে করবেন, করার পরে আপনি গড়টা তৈরি করবেন, শ্রমিকের নাম, এই কার্যভিত্তিক এবং হচ্ছে সময়ভিত্তিক, পর হচ্ছে কি প্রদেয় মজুরি। ওকে, এটা করার পূর্বে আবার লিখবেন যে নিশ্চিত সময় হার সহ কার্যভিত্তিক পদ্ধতিতে শ্রমিকদের নিট মজুরি নির্ণয় করা হলো।
এই কথাটা লিখে আপনি করবেন। আচ্ছা, প্রথমে দেখেন আমরা 4 জন শ্রমিকের নাম লিখলাম, মুক্তা, ময়না, রাজু এবং কি রাকিব। পরবর্তীতে আমরা প্রকৃত উৎপাদনগুলো প্রশ্নে লেখা আছে একদম সুন্দরভাবে, যে মুক্তার 380, ময়নার 480, 420, 410। এখন আসেন এখানে আমরা কি লিখছি দেখেন, এই জায়গাতে প্রকৃত উৎপাদন লিখছেন, তাহলে আপনাকে এবার লিখতে হবে একক প্রতি হার, যে আপনি প্রত্যেক প্রোডাক্টের জন্য কয় টাকা করে পান। দেখেন প্রত্যেক প্রোডাক্টের জন্য আমরা পাই কত টাকা করে, প্রত্যেক প্রোডাক্টের জন্য আমরা পাই কত, 0.4, অর্থাৎ প্রত্যেক প্রোডাক্টের জন্য আমরা পাই 0.4। একটা মাল তৈরি করতে আপনি 0.4 টাকা পান। এখন বুঝেন তো, একটা মালের জন্য আপনি 0.4 টাকা পান, তাহলে 380টা মালের জন্য আপনি কত টাকা পাবেন, অবশ্য গুণ হয়ে যাবে। যে একটার জন্য আমি 0.40 পাই, তাহলে 380টার জন্য আমি আরো বেশি পাবো, বেশি হলে কি হয়ে যাবে, গুণ। তো আপনি এখানে যদি গুণ করেন, আপনার প্রথমটা বের হবে 152, পরেরটা বের হবে 192, পরে আপনি 420-এর সাথে 0.40টা গুণ দেন, 168 বের হবে, পরেরটা বের হবে 164। দেখছেন খুবই খুবই সহজ। তাহলে কার্যভিত্তিক পদ্ধতিতে আপনার কাছে মজুরি বের করার সিস্টেম কি, আপনারা দেখবেন কতটা প্রোডাক্ট তৈরি করছেন এবং হচ্ছে আপনি এক একটা প্রোডাক্টের জন্য কয় টাকা করে দিচ্ছেন। এটা তো খুবই একটা সিম্পল জিনিস, যে আমি 10টা প্রোডাক্ট তৈরি করছি, একটা প্রোডাক্টের জন্য আমি 2 টাকা পাই, তাহলে আমি 20 টাকা পাবো। তো এখানে সে 380টা প্রোডাক্ট তৈরি করছে, একটা প্রোডাক্টের জন্য সে 4 পয়সা করে পায়, তাহলে গুণ দিলে বের হবে। এখন আসেন সময় ভিত্তিক মজুরিতে। সময় ভিত্তিকে আপনাকে মজুরিটা দেওয়া হবে আপনি যতটুকু ঘন্টা কাজ করছেন বা আপনি যত সময় ধরে কাজ করছেন। তাহলে বলেন তো, আপনি সপ্তাহে কয় ঘন্টা কাজ করছেন বলেন তো, 40 ঘন্টা, কারণ আপনি 5 দিন কাজ করেন, প্রতিদিন 8 ঘন্টা করে, তাহলে আপনি কয় ঘন্টা হবে, 40 ঘন্টা। তো আপনি সবাইয়ের ঘরে 40 ঘন্টা করে লিখে দেন, যে আমরা ধরে নিলাম সবাই 40 ঘন্টা করে কাজ করছে, ওকে ফাইন। এখন আসেন হার, তাহলে ঘন্টা প্রতি হার কত, দেখেন প্রশ্নের ভিতরে খুব সুন্দরভাবে দেওয়া আছে যে ঘন্টা প্রতি হার হচ্ছে 4 টাকা। আপনি ভুলেও আবার এই হারটা আমি বসাই দিবেন না। এই যে এখানে যে হারটা বের হয়েছে, এই যে হারটা বের হয়েছে, এটা কিন্তু একক প্রতি মজুরি। এটা হচ্ছে একটা প্রোডাক্টের জন্য কয় টাকা মজুরি পান। আর এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে সময় ভিত্তিক। এখানে আপনাকে দেখতে হবে, আপনি এখানে 40 ঘন্টা লিখছেন, তাহলে আপনাকে লিখতে হবে 1 ঘন্টার জন্য কয় টাকা পান। অনেকেই ভুল করে এই টাকাটা আনি বসাই দিবে। এই দুইটা পদ্ধতির মধ্যে পার্থক্য আছে। এখানে আপনাকে সময় অনুযায়ী, আপনি যত সময় ধরে কাজ করুন সে অনুযায়ী টাকা দিবে, আর এখানে হচ্ছে আপনি যতগুলো প্রোডাক্ট তৈরি করবেন সেই অনুযায়ী টাকা দিবে। খুবই সিম্পল, এই জন্য এটার নাম হচ্ছে কার্যভিত্তিক। কতটুকু কাজ করছে, 380টা প্রোডাক্ট তৈরি করছে, এখানে সময় ভিত্তিক কতটুকু সময় ধরে কাজ করছে, 40 ঘন্টা সময় ধরে কাজ করছে। তাহলে আমাদের আসলে এখন কত আছে, এখানে 4-16, 160, সবাই ঘরে 160, কারণ ঘরে কিন্তু সবাই 160 টাকা করেই পাবে। এখন আসেন প্রদেয় মজুরি। প্রদেয় মজুরি সিস্টেমটা হচ্ছে আপনার কার্যভিত্তিক মজুরি এবং সময়ভিত্তিক মজুরির মধ্যে যেই টাকাটা বড় সেটাই আপনার প্রদেয় মজুরিতে কি যাবে। যেমন 152 এবং হচ্ছে 160 টাকার মধ্যে 160 টাকা বড়, এই জন্য এখানে পাবে। এইদিকে 192 বড়, আমরা এখানে 192 লিখবো। এইদিকে 168 বড়, এইদিকে আমরা 168 লিখবো। এইদিকে 164 বড়, এইদিকে আমরা 164 লিখবো। এটাই হচ্ছে আপনার কি নিট প্রদেয় মজুরি। আশা করি সময়ভিত্তিক হার এবং কি কার্যহার পদ্ধতি যদি একসাথে আপনাকে মজুরি বের করতে বলে, আপনি আশা করা যে আপনি সিস্টেমটা বুঝে গেছেন। এই দুইটা পদ্ধতি আপনার কাছে আবার আলাদাভাবেও চাইতে পারে। আপনাকে রিকোয়ারমেন্ট একে বলতে পারে যে সময়ভিত্তিক হার পদ্ধতিতে মজুরি নির্ণয় করা, আবার বলতে পারে কার্যভিত্তিক হার পদ্ধতিতে মজুরি নির্ণয় করা। আপনি তো বুঝে গেছেন সিস্টেম। সময়ভিত্তিকে আপনি সময় অনুযায়ী কাজ করবেন, কার্যভিত্তিকে আপনি কি কার্য অনুযায়ী কি কাজ করবেন। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আসেন আমরা পরবর্তী অঙ্কটাতে যাই। যে আমাদের পরবর্তী বলছে পার্থক্যমূলক কার্যভিত্তিক হার পদ্ধতি। এটা হচ্ছে টেইলর ডিফারেন্সিয়াল মেথড, যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি। এটা আমার মনে হয় পরীক্ষাতে যদি কোনো কারণে অঙ্ক এসেও যায়, এই অঙ্কটা মানে এই পার্টটা থাকবে আপনার। আর রোমান প্রিমিয়াম পরিকল্পনা এবং হচ্ছে আপনার হালস প্রিমিয়াম পরিকল্পনা থেকে অঙ্ক থাকবে। আচ্ছা যাই হোক, আমরা আসেন করণীয় 2তে শিফট করি। আমাদের এখন হচ্ছে করণীয় 2। করণীয় 2টা আমরা কি করবো একটু ভালোভাবে বুঝুন। আমাদের কি বলছে, পার্থক্যমূলক কার্যভিত্তিক হার পদ্ধতি। আমরা এখানে এই জিনিসটা আগে লিখি যে পার্থক্যমূলক কার্যভিত্তিক, আমরা এই জিনিসটা আগে একটু লিখি। পার্থক্যমূলক কার্যভিত্তিক হার পদ্ধতিতে মজুরি নির্ণয়। এটা সুন্দরভাবে লিখবেন আপনি, ঠিক আছে, যে পার্থক্যমূলক কার্যভিত্তিক হার পদ্ধতিতে কি মজুরি নির্ণয়। এখন আসেন এইটা বের করতে হলে আপনাকে কিন্তু বেশ কিছু কাজ করতে হবে, ঠিক আছে, বুঝেন ভালোভাবে আপনাকে কি কি কাজ করতে হবে। প্রথম হচ্ছে আপনার নর্মালি একক প্রতি মজুরি, ধরেন আমি এখানে কিছু গণনা লিখি, তাহলে আপনি বুঝতে পারবেন। 1 নাম্বার গণনা হচ্ছে আমার একক প্রতি মজুরিটা লাগবে। ওকে, 1 নাম্বার হচ্ছে আমার একক প্রতি কি মজুরিটা কি লাগবে, একক প্রতি মজুরি। এটা আমরা বের করছি 0.40 টাকা বা 0.4 টাকা, এটা আমরা 1 নাম্বার রিকোয়ারমেন্টে করছি।
আচ্ছা 2 নম্বরে হচ্ছে আমার লাগবে প্রমাণ উৎপাদনটা লাগবে, যে আমার প্রমাণ উৎপাদন কত, প্রমাণকে উৎপাদন। প্রমাণ উৎপাদন জিনিসটা কি বলেন তো? প্রমাণ উৎপাদন মানে কারখানা থেকে আপনাকে কতটুকু পণ্য উৎপাদন করতে বলছে, এটাকে বলা হয় প্রমাণ উৎপাদন। দেখেন আপনি টোটালি কাজ করেন কয় ঘন্টা, 8 ঘন্টা, কয় দিন, 5 দিন, আর প্রত্যেক ঘন্টাতে আপনি মাল তৈরি করতে পারেন কয়টা, 10টা করে, তাহলে বুঝে যাচ্ছে আপনি 400 একক তৈরি করতে পারবেন 5 দিনে। ঠিক আছে, মানে আপনি 5 দিনে কাজ করেন 40 ঘন্টা, 1 ঘন্টাতে আপনি 10টা মাল করে তৈরি করলে আপনি 5 দিনে 400টা একক তৈরি করতে পারবেন। এটা হচ্ছে প্রমাণ উৎপাদন। ঠিক আছে, আর ফকৃত উৎপাদনগুলো প্রশ্নের ভিতরে দেওয়া আছে, যে মুক্তার হচ্ছে 380, ময়নার 480, রাজু রয়েছে 420, রাকিব রয়েছে 410। এখন ওরা বলছে যে কেউ যদি এই প্রমাণ উৎপাদনের নিচে উৎপাদন করে, মানে কেউ যদি 400 নিচে উৎপাদন করে, তাহলে সে মজুরি পাবে 75% টাকা। নর্মালি তো এখন মজুরি কত পায় দেখেন তো, 0.40 না, তখন আর সে 0.40 টাকা পাবে না, তখন তার থেকে সে পাবে 75% টাকা। তাহলে আমরা এই জিনিসটা এখানে এখন লিখব, যে এখানে আমরা লিখতে পারি যে মঞ্জুরকৃত মজুরির হার, এখানে আপনি সুন্দরভাবে লিখতে পারেন মঞ্জুরকৃত মজুরির হার নির্ণয়, মঞ্জুরকৃতকে মজুরির হারকে নির্ণয়, এটা সুন্দরভাবে এখানে লিখতে পারেন। আচ্ছা কোটেশন দিলাম, আমি আবার রোমান 1 দিচ্ছি, আবার রোমান 1 দিয়ে লিখতেছি আমি, যে প্রমাণ উৎপাদনের নিম্নে, আমি এখানে সুন্দরভাবে লিখি যে প্রমাণ উৎপাদনের কি নিম্নে একক প্রতি মজুরি, প্রমাণ উৎপাদনের নিম্নে একক প্রতি কি মজুরি। আচ্ছা দেখেন তো, আপনার প্রমাণ উৎপাদনের নিম্নে আপনার নর্মালি তো মজুরি পান কত, 0.40। ঠিক আছে, আপনার যদি প্রমাণ উৎপাদনের নিচে হয় তখন তো আপনি টাকা পাবেন কত বলেন তো, 75%। তাহলে আমরা লিখবো যে 0.40 ইন্টু 75%, মানে নর্মালি প্রমাণ উৎপাদনের জন্য কেউ যদি 400 উৎপাদন করে কোনো একজন শ্রমিক, তখন কিন্তু সে 0.40 টাকাই পাবে, কিন্তু সে যদি 400-র নিচে উৎপাদন করে তখন সে পাবে 75% টাকা। তাহলে 0.40 75% টাকা আসে 0.30 টাকা অথবা 0.3 টাকা। আচ্ছা 2 নম্বর মানে আমরা লিখবো যে প্রমাণ উৎপাদনের ঊর্ধ্বে একক প্রতি মজুরি। আপনি আবার এক্সাম হলে গিয়ে এরকম ডট ডট দিবেন না কখনোই, আমি ডট ডট দিয়ে দিচ্ছি করে বোঝানোর জন্য, আপনারা পুরোটাই লিখবেন 0.40 ইন্টু, দেখেন কোনো শ্রমিক যদি প্রমাণ উৎপাদন ঊর্ধ্বে উৎপাদন করে তাহলে সে পাবে 125% টাকা, এটা প্রশ্নেই আছে, আপনার প্রশ্ন দেখলে বুঝবেন। আচ্ছা এখন 0.40 125% ধরেন 0.50 টাকা সে কি পাবে। ওকে আচ্ছা, এই আমাদের মোটামুটি কাজগুলো শেষ, আমাদের কাজটা কমপ্লিট। তো আপনাকে এই পার্থক্যমূলক কার্যভিত্তিক হার পদ্ধতিতে আপনাকে এই মানগুলো বের করতে হবে, একক প্রতি মজুরি কত, প্রমাণ উৎপাদন কত, মঞ্জুরকৃত মজুরির হারগুলো নির্ণয় করতে কি হবে। তাহলে আমরা এখান থেকে বুঝলাম 400-র নিচে কেউ যদি উৎপাদন করে তাহলে সে এই 0.30 টাকা পাবে, কেউ যদি 400-র উপর উৎপাদন করে তাহলে সে পাবে 0.50, আর কেউ যদি গোটা 400 উৎপাদন করে তাহলে সে পাবে 0.40। ওকে, এখন আসেন আমরা মূল কাজে আসি, আমরা এবার হচ্ছে কাজটা শুরু করি। আপনি এবার লিখবেন যে পার্থক্যমূলক কার্যভিত্তিক হার পদ্ধতিতে মজুরি, ঠিক আছে, বা হচ্ছে মজুরি নির্ণয়, ব্র্যাকেট দিয়ে লিখে দিবেন যে পার্থক্যমূলক কার্যভিত্তিক হার পদ্ধতি। এটা লিখে আপনি ঘর করবেন সুন্দরভাবে। দেখেন আপনার কতগুলো ঘরের দরকার হয়, আমাদের কয়টা শ্রমিক বলেন তো, 4 জন শ্রমিক, তাহলে হচ্ছে আমরা নিচে টোটাল বিবরণ সহ আমরা 5টা ঘর করব, যেহেতু আমাদের শ্রমিক হচ্ছে 4 জন। আচ্ছা এইখানে প্রথম ঘরে আমরা হচ্ছে মজুরির মানে শ্রমিকের নামের জন্য ঘর করব, পরের ঘরে হচ্ছে আমরা ফকৃত উৎপাদনের জন্য ঘর করব, পরের ঘরে আমরা প্রমাণ উৎপাদনের জন্য ঘর করব, এই পরের ঘরে হচ্ছে আমাদের মজুরি এবং নিট মজুরি। ওকে, এখানে আপনি লিখবেন যে নিট মজুরি নির্ণয়, ব্র্যাকেট দিয়ে লিখে দিবেন পার্থক্যমূলক কার্যভিত্তিক হার পদ্ধতি, অথবা হচ্ছে পার্থক্যমূলক কার্যভিত্তিক হার পদ্ধতিতে নিট মজুরি নির্ণয়, এটা আবার লিখতে পারেন। প্রথম ঘরে হচ্ছে শ্রমিক, এখানে আপনি শ্রমিকের নাম লিখবেন। আচ্ছা পরের ঘরে হচ্ছে প্রমাণ উৎপাদন, প্রমাণকে উৎপাদন মানে আপনাকে কতটুকু উৎপাদন করতে বলছে, এই ঠিক পরের ঘরে হবে ফকৃত উৎপাদন, ফকৃত উৎপাদন মানে তারা কতটুকু উৎপাদন করছে। এইখানে হবে একক প্রতি মজুরি, যে কে কত টাকা মজুরি পাবে, আর এই জায়গাতে আমরা লিখবো কি নেট মজুরি। আচ্ছা এখন শ্রমিকদের নামের ক্ষেত্রে আসেন, মুক্তা, ময়না, রাজু এবং রাকিব। তাহলে প্রথমে আছে মুক্তা, আমার নামও আছে এখানে, ময়না, এরপর হচ্ছে রাজু এবং রাকিব। আমার বড় ভাইয়ের নাম কিন্তু রাজু, আমার আপন বড় ভাইয়ের নাম হচ্ছে রাজু, আর আমার নাম হচ্ছে রাকিব। মুক্তা আর ময়নাকে আমি চিনি না, আমার এরকম কোনো বন্ধু বান্ধবীও নাই। আচ্ছা আসলে আমরা প্রমাণ উৎপাদন কিন্তু 400, মানে আপনাকে 400 কিন্তু কি তৈরি করতে হবে, 400 কিন্তু আপনাকে কি তৈরি করতে হবে। আর ফকৃত উৎপাদন মানে হচ্ছে আপনি কতটুকু উৎপাদন করছেন, যেমন মুক্তা আপা উৎপাদন করছে 480, ময়না আপা উৎপাদন করছে 480, আমাদের রাজু ভাই উৎপাদন করছে
420 এবং আমি নিজে উৎপাদন করছি 410। তাহলে সবার থেকে বুঝে যাচ্ছে আমার অবস্থানটা আছে দ্বিতীয়তে। মুক্তাফার অবস্থা খুবই খারাপ। দেখেন তো মুক্তাফারে বলছে 400 উৎপাদন করা, সে কারবারি করে উৎপাদন করছে 380। তাহলে কি মুক্তাফাকে আপনি কখনোই 0.40 টাকা কি দিবেন? কখনোই তো না, কারণ সে কম উৎপাদন করছে, তাকে আমরা 0.30 টাকা দিব। আমাদের আরেকটা টাকা হচ্ছে 0.50, তাহলে সে পাবে 0.30। এখন এই ব্যক্তি ময়না আপাকে দেখেন, ময়না আপা দেখেন 400 একক উৎপাদন করতে বলছে, সে একটু বেশি চালাকি করে 480 উৎপাদন করে ফেলছে, তাহলে সে বেশি করছে। এখন তাকে কম দিলে তো সে অবশ্যই ঝগড়াঝাটি লাগাই দিবে, এই জন্য তাকে আমরা একটু বেশিয়ে দিব। এই যে আসলে আমাদের 0.450-তে এই ব্যক্তি আমাদের আপন বড় ভাই রাজুবের অবস্থা দেখেন 400 উৎপাদন করতে বলছে, উনি আবার ময়না আফাকে পিছনে পিছনে গিয়ে 420 উৎপাদন করে ফেলছে। তাহলে উনি একটু বেশি টাকাই পাবে, যেহেতু ময়না আপাকে বেশি দিলে উনি আবার রাগ করবে, কারণ হচ্ছে এখন আবার মানে সবাই সমান অধিকার চাচ্ছে, সেক্ষেত্রে আবার একটু ঝগড়া লাগবে। আর আমি আমাকে উৎপাদন করতে বলছে 410, আমি আবার খুব ভালো মানুষ, আমি একেবারে কাছাকাছি গিয়ে উৎপাদন করছি, মানে আমি কোনো বেজালে যাইনি, আমি কমেও যাইতে চাই না, ময়না আপার পিছিয়েও পড়তে চাই না, তো আমাকেও 0.50 দিতে হবে। আচ্ছা, এই যে হচ্ছে আপনার মজুরি সিস্টেম। এবার আছেন আপনার নিট মজুরি বের করেন। তো নিট মজুরি আপনি বের করবেন কিভাবে? এই যে আপনি উৎপাদন করছে 380, আপনি মজুরি পাবেন 0.30 করে, আপনি গুণ দিলে 114 টাকা হবে। পরে হচ্ছে আপনি 480 সাথে 0.50 টাকে গুণ দিবেন, আপনার 240, পরবর্তীতে হবে আপনার 210, এরপর হচ্ছে আপনার 205। এই তো গ্যাসাং করে আমরা খুব সুন্দরভাবে এটাকে শেষ করে ফেলছি। আশা করা যায় মজুরি থেকে আপনাদের যে কনফিউজড আছে, খুবই কঠিন একটা চ্যাপ্টার, কিভাবে করব। আমরা 4টা লেকচার করবো ইনশাল্লাহ। 4টা লেকচার আমরা একেবারে এই চ্যাপ্টারটাকে একদম ফানি করে দিব। 4টা লেকচার আমাদের 2টা লেকচার ইউটিউবে ফ্রি করা থাকবে, বাকি যে 2টা লেকচার বা আরও যে 3টা লেকচার থাকবে, বা যদি আমরা 5টা লেকচার করি, ওগুলো হচ্ছে আমাদের পেইড ব্যাচে। আপনি যদি আমাদের পেইড ব্যাচে ঢুকতে চান, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে, আপনি ওইখানে আমার সাথে যোগাযোগ করলে আপনি কোর্সটা নিমিশেই জাস্ট 700 টাকার বিনিময়ে আপনি এই কোর্সটাকে নিতে পারবেন, যেখানে আপনি প্রিলির জন্য, রিটেনের জন্য এবং স্কুলের পরীক্ষা সহকারী শিক্ষকের জন্য আপনি পূর্ণাঙ্গ একটা সাপোর্ট পেয়ে যাবেন।